হাই, ওয়েলকাম। আজকে আমরা কথা বলব সম্ভাব্য কি একাদশ হাভিয়ার ক্যাব্রেরা সাজাতে পারেন। সেক্ষেত্রে ভুটান ম্যাচে যে আমাদের গোলকিপার ছিলেন মিতুল মার্মা অবশ্যই হাভিয়ার ক্যাব্রেরার দলে প্রথম চয়েস থাকবে, যেহেতু সে দীর্ঘদিন ধরে এই টিমে বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার হিসেবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে। ডিফেন্ডিং লাইনে এক পাশে থাকবে, বাম পাশে থাকবে তপু বর্মনও খুব ভালো পারফর্ম করে আসছে এবং ভুটান ম্যাচেও তপু বর্মন খুব ভালো পারফর্ম করেছে। সো কোচ তার উপরে বিশ্বাস রাখবে। ডান সাইডে আমরা বলতেই পারি তারিক কাজীও পারফরমেন্স খুবই ভালো এবং সাম্প্রতিক অনেকগুলো ম্যাচে তারিক কাজী বাংলাদেশের রিলায়েবল ডিফেন্ডার হিসেবে পরিচিত হয়েছেন। লেফট ব্যাকে সাদউদ্দিনকে আমরা আশা করছি এবং রাইট ব্যাকে আমরা তাজউদ্দিনকে আশা করছি যে রাইট ব্যাকে তাজউদ্দিন খেলবে। তাজউদ্দিন এবং সাদউদ্দিন দুইজনই ভুটান ম্যাচে খেলেছেন। এখন আসি হামজা চৌধুরীকে নিয়ে। হামজা চৌধুরী ডিফেন্ডিং মিডফিল্ডে খেলতে পারেন। কোচ তাকে ডিফেন্ডিং মিডফিল্ডার হিসেবে নামাতে পারেন। মিডফিল্ডে হামজা চৌধুরীকে সঙ্গ দেওয়ার জন্য থাকবে শামিদ সোম। এছাড়া এক সাইডে কাজেম শাহ ভুটানের বিপক্ষে খুব ভালো পারফর্ম করেছে এবং তার নৈপুণ্য আমরা সবাই দেখেছি। এখন দ্বন্দ্বটা হচ্ছে কাজেম শাহ যে সাইডে খেলেন ওই সাইডে জামাল ভুঁইয়াও খেলেন। রিসেন্ট আমরা পারফরমেন্সে জামাল ভুঁইয়ার ফিজিক্যাল ফিটনেস আমরা অনেক ঘাটতি দেখতে পাচ্ছি এবং ভুটান ম্যাচে জামাল ভুঁইয়া অনেকগুলা অ্যাসিস্ট করেছে ঠিক আছে, কিন্তু সে অনেকগুলা ইজি চান্স মিস করেছে এবং তার ফিজিক্যাল ফিটনেসের ঘাটতি আমরা সবাই দেখতে পেয়েছি। সো সেদিক থেকে আমি মনে করছি যে জামাল ভুঁইয়ার রিপ্লেসমেন্টে কাজেম শাহকে নামানো হতে পারে হামজা চৌধুরীকে অ্যাসিস্ট করার জন্য বা হামজা চৌধুরীকে সঙ্গ দেওয়ার জন্য। এছাড়া অ্যাটাকিং ফরওয়ার্ডে ফাহমিদুল ইসলাম থাকবে। এটা ধরেই নেওয়া যায় যে ফাহমিদুল ইসলাম থাকবেই, কারণ ফাহমিদুল ইসলামের ভুটানের বিপক্ষে পারফরমেন্স ছিল খুবই অনবদ্য এবং সে দর্শকদের খুবই মুগ্ধ করেছে এবং তার ড্রিবলিং, পাসিং স্কিল এবং যে অ্যাটাকিং মাইন্ডসেট ওইটা কোচের অবশ্যই ভালো লাগবে এবং ফাহমিদুল ইসলাম অবশ্যই অ্যাটাকিং ফরওয়ার্ডে হিসেবেই খেলবে। আর সোহেল রানা যেহেতু ভুটান ম্যাচে গোল পেয়েছে, সোহেল রানা অটোমেটিক্যালি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ একাদশে থাকবে বলে আমি আশা করি। সো এই হচ্ছে একাদশ। সাবস্টিটিউশনে অনেকের আসার কথা, যা হতে পারে জামাল ভুঁইয়াকে কিছুক্ষণের জন্য নামানো হতেও পারে, আবার নাও হতে পারে। তো আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারেন। ধন্যবাদ।